আমার রান্নাটা একদম রেডি। আমার ছেলের মজার আলুর ঝোল রান্না চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। চলে আসো বন্ধুরা আমার বাসায়, খেয়ে যাও। খেতে কিন্তু খুব মজা হয়েছে। মজাদার একটা খাবার, আমার ছেলের ভীষণ প্রিয়। নতুন আলু ঝোল রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ বেছে নিয়েছি, একদম খোলা পরিষ্কার করে। আর নিয়ে নিয়েছি নতুন আলু কেটে, কারণ আলু দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে ঝোল। আর আলুটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া। এটা দিয়েই আজকে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তখন আমি এটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। সুন্দর করে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজার পরে তুলে নিলে তারপরে আলুটা ভেজে নেব। ভেজে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছটা এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আলুটা তুলে নিয়েছি, এখন আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। আলুটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। হলুদটা দিয়ে দিলে আলু ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন একটু গরম জল দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। বড় এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। সব মশলা আমার একসাথে কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি ঝোলের জন্য গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা আমি দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুর ঝোল আমার ছেলের ভীষণ প্রিয়, ও খুব পছন্দ করে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক মন থেকে তাদের প্রতি ভালোবাসা রইল। সবাই আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখে নিও। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো অনেক দূরে। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক অবশ্যই দিয়ে নেবে। তোমাদের একটা লাইক আমার জরুরি দরকার। বন্ধুরা, আলুতে ঝোল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে, যেহেতু একদম গরম জল। আর এভাবে গরম জল আলুর তরকারিতে কেন, সব তরকারিতে দিলেই এর কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। আলুটায় ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা জিরা। একটু ভেজে সেটা দিয়ে দেবো। ফোড়ন দিলে পরে অনেকটা কিন্তু খেতে ভালো লাগে। আর জিরা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নটা কিন্তু অফ করে দিয়ে দিয়েছি। ক্যামেরা অন করতে মনে ছিল না, সরি বন্ধুরা। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য আমি এখন ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, সুন্দর একটা সুগন্ধ আসার জন্য। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে আসছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।